বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের ইউটিউবাররা তথা ভিডিও এডিটররা তারা ভিডিও এডিট করে সেই ভিডিও যখন আপলোড করছে বা পোস্ট করছে তাদের ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আছে এবং এটার মূল সূত্রটা কি, মূল পয়েন্টটা কি? এটার মূল পয়েন্ট হলো ভিডিও এডিট। তারা সুন্দরভাবে সিনেমাটিকভাবে ভিডিও তৈরি করছে এবং অ্যাকচুয়ালি কোন কোন টুলসের মাধ্যমে তারা এত সুন্দর করে ভিডিওটা এডিট করছে, চলুন বন্ধু আজকে আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি। সো এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন, যেন পরবর্তীতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। সো লেটস গো স্টার্ট। সো বন্ধুরা, যে সকল ইউটিউবাররা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বা টপ 10-এ আছে তারা মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিট করে এবং সিনেমাটিকভাবে ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোড করে। এই জন্য তাদের প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসছে। এবং আমরা আজকে যারা নতুন ইউটিউবাররা তাদের জন্য মূলত আজকে আমার এই টিউটোরিয়ালটা আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপকাটের মাধ্যমে কিভাবে সেম টু সেম অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো সিনেমাটিকভাবে ভিডিওটা এডিট করবেন। সো বন্ধুরা, সিনেমাটিকভাবে ভিডিও এডিট করতে মূলত তিনটা জিনিস সবচাইতে কার্যকরী ভূমিকা পালন করে বর্তমানে ট্রেন্ডিংয়ে। সো বন্ধুরা, সেই তিনটা জিনিস হলো নাম্বার 1 সুন্দর ট্রানজিশন, নাম্বার 2 কপিরাইট ফ্রি মিউজিক এবং নাম্বার 3 কিফ্রেম অ্যাড। সো বন্ধুরা, এই তিনটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনারা যদি আপনাদের বিশেষ কোনো টিউটোরিয়াল বা বিশেষ কিছু জানতে আগ্রহী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বিভিন্ন প্রকারের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আমরা ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা এখান থেকে যেই ভিডিওটা আমরা সিনেম্যাটিকভাবে এডিট করব সেই একটা ভিডিও আমরা এখানে নিয়ে আসব। নিয়ে এসে আবার এটা মূলত দেখেন আমার একটা লম্বা ভিডিও, এই ভিডিওটাতে আমরা কিভাবে সিনেম্যাটিকভাবে তৈরি করব। আমরা যদি ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই এই ভিডিওটাতে, অ্যাকচুয়ালি আমি যদি দেখাই নর্মালি কিভাবে ভিডিওটা তৈরি করা আছে। সফটওয়্যারটা ইনস্টল করে আমরা প্রথমে যে কাজ করব, সো আমাদের এই ভিডিওটা কিন্তু নরমাল একটা ভিডিও, এখানে কোনো প্রকারের সিনেমাটিক কোনো কিছু ইউজ করা নেই। সো আমরা এই ভিডিওটা সিনেমাটিক তৈরি করতে আমরা প্রথমে এই ভিডিওটা কাটবো, কারণ আমাদের এটা লং ভিডিও। আমরা যখন ভিডিওটা সিনেমাটিকভাবে তৈরি করব অবশ্যই ভিডিওটা বিভিন্ন প্রকারের খণ্ডিত করতে হবে। সো আমরা এই ভিডিওটা মাঝখানে কেটে দেব। সো আমরা এখান থেকে কেটে দেব, এখান থেকেও কাটবো, এইখান থেকে ভিডিওটা আমরা কেটে নেব। সো আমরা এইভাবে ভিডিওটা বিভিন্ন প্রকারের খণ্ডিত করব। সো বন্ধুরা, আমরা ভিডিওটা প্রথমে কেটে নিলাম। এরপর আমরা এই ভিডিওর যে মাঝখানে খণ্ডন আছে এইখানে দেখেন কোনো কিছু নাই, অর্থাৎ একটা ভিডিও আমি যদি স্টার্ট করি আপনারা বুঝতে পারবেন। আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনারা কপিরাইট ফ্রি। এই যে আমার ভিডিওটাতে কিন্তু একটা ভিডিও শেষ হয়ে গেছে, নতুন ভিডিওটা এসেছে, এখানে মাঝখানে কোনো কিছু নেই। সো আমরা এই মাঝখানে যেটা ইউজ করবো এটা হলো ট্রানজিশন। এইখানে আমরা যদি উপরে চলে যাই, এখানে দেখেন বিভিন্ন টুলস আছে আমাদের উপরে। এইখানে আছে প্রথমে যে ট্রানজিশন, এই ট্রানজিশনটা আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করব এবং এখানে যে অসংখ্য ট্রানজিশন আছে, কিছু পেইড আছে এবং অনেক ফ্রিও আছে। সো আমি ফ্রি যেগুলো সেগুলো ইউজ করব। সো আমার এই প্রথম যেটা আমরা এই যে এইটা আমরা ইউজ করব। এখানে এই যে দেখেন আমরা যখন ট্রানজিশনটা ইউজ করেছি আমাদের যে মাঝখানে দেখেন যে ট্রানজিশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমি যদি এখন একটু ওপেন করি আপনারা কপিরাইট দেখেন আর ভিডিওটা শেষ হয়ে সুন্দরভাবে কিন্তু স্মুথলি ভাবে আবার শুরু হচ্ছে। সো আমরা প্রত্যেকটা খণ্ডে এরকম ভাবে ট্রানজিশন, এখানে একটা ট্রানজিশন আমরা ইউজ করব। এখানে আমরা আর একটা ট্রানজিশন ইউজ করব। ফর এক্সাম্পল আমরা এটা নিয়ে দিয়ে দিলাম এবং এখন যদি আমরা ওপেন করি কেমন দেখা যায়। তো প্রথমেই আমাদের সামনে সুন্দর একটা কিন্তু ট্রানজিশন দিয়ে ভিডিওটা আমাদের ওপেন হয়েছে। এরপরে আমরা আর একটা ট্রানজিশন ইউজ করব। এইখানে আমরা একটা ট্রানজিশন ইউজ করব। আমরা নিচের দিকে চলে যাই, নিচের দিকে দেখি এটা কেমন হয়। আচ্ছা, ওকে, আমরা এটা ফর এক্সাম্পল এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা ওপেন করি ভিডিওটা বুঝতে পারবো আমাদের নিচে যে দেখেন ইউজ ভিডিওটাতে কিন্তু সুন্দর একটা মোড চলে এসেছে, একটা স্টার্ট হয়েছে এবং আরেকটা শেষ হয়েছে। সো আমরা এইভাবে ট্রানজিশনগুলো ইউজ করে নেব। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো কিফ্রেমটাই হলো মূলত আমাদের বর্তমানে ট্রেন্ডিং ভিডিওটার মূল মন্ত্র বা সূত্র। সো আমরা এখন এখানে কিফ্রেমটা অ্যাড করব কোথা থেকে? আমরা এই যে রাইট সাইডে দেখেন এই যে এখানে আমরা এই যেখানে বেসিকের নিচে যে ট্রান্সফর্ম, এইখানে কিন্তু আমরা এই কিফ্রেমগুলো ইউজ করব বা টুলসগুলো ইউজ করব। সো প্রথমে আমরা এই ভিডিওটাতে আমরা একটু ওপেন করে নেই
এই যে আমরা যদি ওপেন করি, ফর এক্সাম্পল আমাদের ভিডিওটা এখন এরকম আছে, পেজ অথবা একটা শর্ট ইউটিউব চ্যানেল আছে এবং বিভিন্ন ব্যস্ততা অথবা নানা সামাজিক দায়বদ্ধ। সো এইখানে আমরা এখানে কি ফ্রেম ইউজ করব। সো বন্ধুরা এর জন্য আমরা এখানে প্রথমে ফ্রেম আছে, ট্রান্সফর্ম আছে। এইখানে আমরা এই যে রাইট সাইডে একদম দেখেন যে অ্যাড কি ফ্রেম, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে আমাদের এইখানে মাঝখানে কিন্তু যেখানে কিন্তু এই যে কেটে গেছে বা পয়েন্ট হয়ে গেছে, মার্ক হয়ে গেছে। সো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এটাকে টেনে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এখানে মাঝ বরাবর আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখেন ট্রান্সফর্ম, এটার উপরে ক্লিক করব। তাহলে কিন্তু এই যে আমাদের কিন্তু দেখেন এই যে আমাদের এখানে কিন্তু পয়েন্ট হয়ে গেছে বা মার্ক করেছে বা পিন করেছে। সো আমরা এই যে এই কাজটা করব। করার পরে আমরা এইখানে এই ভিডিওটা আমরা এখান থেকে টেনে ছোট বড় জুম ইন জুম আউট করব। সো আমরা এটাকে শর্টকাটে আমরা করতে চাইছি। কন্ট্রোল জেটে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে দেখেন আমার এখানে কিন্তু একটা মার্ক করা আছে। আমার এখানে দেখেন ট্রান্সফর্ম কিন্তু এই যে এটা কিন্তু পিন আপ করা আছে। সো আমরা এখন এই যে আমাদের যে ভিডিওটা আছে এটাকে আমরা টেনে একটু বড় করে দেব। বড় করে দিয়ে আমরা এইখানে মাঝ বরাবর বসিয়ে দেব। আমরা এখানে ট্রান্সফর্মের উপর আবার ক্লিক করব এবং আমরা এটাকে আরো একটু সামান্য দূরে দিয়ে দেব। দূরে দিয়ে আমরা এটাকে আবার টেনে আমরা এটাকে ছোট বড় এরকম করে বসিয়ে দিতে পারি। বসিয়ে দেওয়ার পরে দেখেন এই যে আমার এখানে কিন্তু পিন আপ হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপর আমরা এটাকে আবার টেনে সামান্য আমরা যত দূর আমরা চাই তত দূর ভিডিওর মাঝ বরাবর রাখবো। সো আমরা এটাকে এখন এখান থেকে এরকম করে বসিয়ে দিলাম। তাহলে দেখেন যে আমার এখানে কিন্তু যে মাঝখানে পিন হয়ে গেছে। সো আমরা এখন যদি এটা যদি ওপেন করি আমরা বুঝতে পারবো কেমন হচ্ছে। একটা শর্ট ইউটিউব চ্যানেল আছে এবং বিভিন্ন ব্যস্ততা অথবা নানা সামাজিক দায়বদ্ধতার কারণে সরাসরি আমরা ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে পারি না। সো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ফেসলেস, সো এটা হলো কিন্তু কি ফ্রেম, এবং আমি যদি ভিডিওটা পুনরায় যদি ওপেন করি আমরা ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে পারি না। সো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ফেসলেস ভিডিও। সো বন্ধুরা আমরা যদি এরকম করে আমরা যদি মাঝখানে আমরা যদি কি ফ্রেমগুলি ইউজ করি আমাদের ভিডিওটা কিন্তু সিনেমাটিক ভাবে আসবে। সো আমরা এইখানে আবার আমরা যেখানে অ্যাড কি ফ্রেমের উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখন এই ভিডিওটার উপরে ক্লিক করে আমরা এটাকে আমরা বরাবর করে দিলাম। বরাবর করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আমরা এটাকে মাঝখানে বরাবর রাখবো। বরাবরে রেখে আমরা এটাকে আবার নতুন করে আমরা এটাকে সাজিয়ে নেব। আমরা কত দূর আমরা এই ভিডিওটাকে কোন পর্যায়ে রাখতে চাই। সো আমরা এখানে টেনে ফর এক্সাম্পল একদম ছোট করে দিলাম। আমার এখানে দেখেন পিন হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে আবার মাঝখানে বরাবর আমরা টেনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এটাকে আবার আমরা এটাকে ছোট বড় করে নেই। আমরা এটাকে টেনে এইভাবে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এটাকে সুন্দর করে আমরা এইভাবে আস্তে আস্তে আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা মাস্ক একদম লাস্টে দিয়ে দিলাম। সরি, একদম লাস্টে পড়ে গেছে, আমার সামান্য একটু স্পেস প্রয়োজন, তা না হলে হবে না। সো আমরা এটাকে এরকম করে বসিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে একদম পুরোটা আবার ফুল স্ক্রিন দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখন এই ভিডিওটা ওপেন করি দেখেন কেমন দেখা যায়। আমরা এখান থেকে কি ফ্রেমটা ইউজ করেছি। সো আমরা পুরোটা ওপেন করি এবং আপনাদেরকে হাতে নাতে শিখিয়ে দেব কিভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক এবং ভিডিও নিজেরা তৈরি করবেন, এডিট করবেন উইদাউট ফেস। সো বন্ধুরা এর জন্য আপনাদেরকে প্রথমে বন্ধুরা আমরা এটা ইউজ করলাম মূলত প্রথম খণ্ডে। সো আমরা যদি এখন প্রথম থেকে এই ভিডিওটা আমরা দেখি। ফেসবুক পেজ অথবা একটা শর্ট ইউটিউব চ্যানেল আছে এবং বিভিন্ন ব্যস্ততা অথবা নানা সামাজিক দায়বদ্ধতার কারণে সরাসরি আমরা ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে পারি না। সো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ফেসলেস ভিডিও তৈরি করবেন এবং সেটা কপিরাইট ফ্রি, সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে হাতে নাতে শিখিয়ে দেব কিভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক এবং ভিডিও। বন্ধুরা
আমার ভিডিওটা কিন্তু এখন সুন্দর একটা প্রফেশনাল মোডে চলে এসেছে। আমার স্ক্রিনটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখন যে কাজটা করব, আমাদের যে এই যে ট্রানজিশন বা কি ফ্রেমটা আমরা ইউজ করেছি, আমরা এখানে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করব। সো এর জন্য আমরা মিউজিক কোথা থেকে পাবো? অবশ্যই আমরা কপিরাইট ফ্রি মিউজিকে গিয়ে আমরা মিউজিকটা ডাউনলোড করে নেব। সো আমার এখানে মিউজিকটা সম্ভবত ডাউনলোড করা আছে, আমরা দেখে নেই। আমি চলে যাচ্ছি, ডাউনলোডে চলে যাব, দেখি আমার সেই সাউন্ডগুলো আছে কিনা। এখান থেকে আমরা সাউন্ডটা নিয়ে নেব। সো আমি সাউন্ডটা দেখছি, সাউন্ডটা সম্ভবত সাউন্ডটা আমার আছে। ওকে, আমরা এখান থেকে আমরা এই সাউন্ড, আমি এই দুটা সাউন্ড আমরা এখান থেকে নিয়ে নেব, নিয়ে আমি এখানে অ্যাড করে দেব। সো আমি এখান থেকে দুটা সাউন্ডে আমরা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে শুধু অডিওটা আমরা রেখে দেবো এবং এই যে ভিডিওটা আছে এটা ডিলিট করে দেব। এখন এইখানে আমরা সাউন্ডটা অ্যাড করে দেব। সো এখন সাউন্ডটা আমি যেইভাবে আমি অ্যাড ফ্রেমটা বা ট্রানজিশনটা ইউজ করি সেই অনুযায়ী সেই পয়েন্টে কিন্তু অডিওটা আমাদেরকে সেট করে দিতে হবে, তা না হলে কিন্তু ভিডিওটা প্রফেশনাল মোডে আসবে না। সো আমি এখানে অডিওটা আমি সেট করে দিলাম। সেট করে দিয়ে আমি যদি এখন ভিডিওটা যদি ওপেন করি, আপনাদেরকে যদি দেখাই ভিডিওটা কেমন হলো। সো আমরা অনেকেই আছি যাদের একটা ফেসবুক পেজ অথবা একটা শর্ট ইউটিউব চ্যানেল আছে এবং বিভিন্ন ব্যস্ততা অথবা নানা সামাজিক দায়বদ্ধতার কারণে সরাসরি আমরা ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ফেসলেস ভিডিও তৈরি করবেন এবং সেটা কপিরাইট ফ্রি, সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে হাতে নাতে শিখিয়ে দেব কিভাবে আপনারা কপিরাইট। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু অনেক লম্বা, কিন্তু আমি মাত্র 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আমি ট্রানজিশন, অডিও এবং কি ফ্রেম ইউজ করেছি। সো আপনারা দেখতেই পারলেন কি ফ্রেম, ট্রানজিশন এবং অডিও ইউজ করার কারণে আমাদের ভিডিওটা কিন্তু বর্তমানে যেই প্রকারের ট্রেন্ডিং এ ভিডিও আছে সেই প্রকারের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে, অর্থাৎ সিনেমাটিক ভাবে ভিডিওটা প্রস্তুত হয়ে গেছে। এবং আমরা যদি আমার এই ভিডিওটা 20 মিনিটের, এই পুরো 20 মিনিটের বিভিন্ন খণ্ডে খণ্ডে বা 1 মিনিট পর পর যদি আমরা ট্রানজিশন, অডিও এবং কি ফ্রেম যদি ইউজ করি, আমাদের পুরো ভিডিওটা কিন্তু সুন্দর এবং প্রফেশনাল মোডে চলে আসবে। সো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার বা অনলাইনে যারা নতুন এসেছেন, ভিডিও এডিট করছেন বা অনলাইনে নিয়মিত কাজ করতে আগ্রহী হচ্ছেন, তারা অবশ্যই বিভিন্ন সময় যখন যেই ট্রেন্ডিং টুলসগুলো আসে সেইগুলো প্রয়োগ করে ভিডিও এডিট করেন, আপনাদের ভিডিওটাও কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যাবে, তথা আপনাদের চ্যানেল গ্রোয়িং হবে খুব দ্রুত। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।